এই বয়ানে হযরতজি মাওলানা সাদ কান্ধালভি দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি বয়ান করেছেন তা হল উম্মতের মাঝে ধর্মত্যাগের মূল কারণ কি, বইপত্র নাকি সশরীরে মেহনত, কোনটি বেশি কার্যকর? হযরতজি মাওলানা সাদ কান্ধালভি দামাত বারাকাতুহুমের ঐতিহাসিক দিক নির্দেশনা, সাহাবায়ে কেরামের কুরবানি এবং আমাদের দায়িত্ব। বর্তমান উম্মার ইমানি সংকট এবং ক্রমবর্ধমান ইর্তিদাদ বা ধর্মত্যাগের মূল কারণ কি? কেন দাওয়াতের মেহনত ছেড়ে দেওয়া আমাদের জন্য ধ্বংসাত্মক হয়ে দাঁড়িয়েছে? বিশ্ব তাবলিগ জামাতের আমির হযরতজি মাওলানা সাদ কান্ধালভি দামাত বারাকাতুহুম তার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ানে এই মর্মান্তিক বাস্তবতাকে তুলে ধরেছেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, বইপত্র, মিডিয়া বা প্রযুক্তি দাওয়াতের কাজে বড়জোর সহায়ক হতে পারে, কিন্তু সশরীরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার কোনো বিকল্প পৃথিবীতে নেই। হযরতজি সাহাবায়ে কেরামদের উদাহরণ দিয়ে দেখিয়েছেন তারা নিজের নেক আমল কিংবা খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নৈকট্যের চেয়েও আল্লাহর রাস্তায় বের হওয়াকে কেন অগ্রাধিকার দিতেন। উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে প্রতিটি মুমিনের ওপর যে জিম্মাদারি অর্পিত হয়েছে তা নিয়ে হযরতজির প্রায় ২১ মিনিটের এই কালজয়ী উর্দু বয়ানটি আমরা আপনাদের জন্য বাংলায় অনুবাদ করেছি। চলুন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে নিই এই দিক নির্দেশনামূলক বয়ানটি। শুনি হযরতজি কি বলেছেন। मेरे दोस्तों, अजीज बुजुर्गों, जब तक काम करने वालों को खुसूसन और सारी उम्मत को अमूमन इस बात का दिल से यकीन न हो कि इर्तिदाद के उम्मत में आने का सबब दावत की निस्बत पर मुसलमान का नक़्ल हरकत का छोड़ देना है, जब तक काम करने वालों में खुसूसन और आम मुसलमानों में अमूमन इस बात का दिल में यकीन न पैदा हो जाए कि उम्मत में इर्तिदाद के आने का सबब वो अल्लाह के रास्ते की नक़ल हरकत का छूट जाना है, उस वक्त तक इस काम पर इस्तिकामत नहीं होगी। इस काम पर इस्तिकामत नहीं होगी। लोग तबलीग में फिरने को कलमा नमाज सीखने की तहरीक समझते हैं। ये काम का न समझना है, ये काम का न समझना है। हालांकि ज़ाती तौर पर दीन सीख लेना तबलीग का असल बुनियादी मकसद नहीं है, बल्कि नक़ल हरकत के जरिए उम्मत को इस्लाह से बचाना और उम्मत को अल्लाह के फ़राइज़ पर कायम रखना, ये नक़ल हरकत का असल मकसद था। আমার প্রিয় বন্ধু, আজিজ ও বুজুর্গগণ, দ্বীনের কাজ করনেওয়ালাদের বিশেষ করে এবং পুরো উম্মতকে সাধারণভাবে এই কথাটি দিল থেকে ইয়াকিন বা বিশ্বাস করতে হবে যে উম্মতের মধ্যে ইর্তিদাদ অর্থাৎ ধর্মত্যাগের মূল কারণ হল দাওয়াতের মেহনত ছেড়ে দেওয়া এবং আল্লাহ রাস্তায় নকল হরকত ছেড়ে দেওয়া। যতক্ষণ কাজের লোকেদের মধ্যে এই ইয়াকিন পয়দা না হবে ততক্ষণ এই কাজের ওপর ইস্তেকামাত বা অটলতা নাসিব হবে না। মানুষ তাবলীগে বের হওয়াকে শুধু কালিমা নামাজ শেখার একটি তাহরিক বা আন্দোলন মনে করে। তারা মনে করে এটা কেবল দ্বীন শেখার কাজ, যদিও ব্যক্তিগতভাবে দ্বীন শেখা তাবলীগের আসল বা মৌলিক মকসাদ নয়, বরং নকল হরকতের মাধ্যমে উম্মতকে ইর্তিদাদ থেকে বাঁচানো এবং উম্মতকে আল্লাহ ফরজের ওপর কায়েম রাখা, এটাই এই চলাফেরার আসল মকসাদ। इसे खुदा की कसम, इर्तिदाद के आने का सबब भी नक़ल हरकत से छूट जाना है और इर्तिदाद के खत्म होने का सबब भी नक़ल हरकत का वजूद में आना है। খোদার কসম, ইর্তিদাদ আসার কারণও নকল হরকত ছেড়ে দেওয়া আর ইর্তিদাদ খতম হওয়ার কারণও আল্লাহ রাস্তায় এই চলাফেরার অস্তিত্বে আসা। और इस खुरूज नक़ल हरकत का कोई मुतबादिल भी नहीं है, इसका कोई मुतबादिल भी नहीं है। अगर हम ख्याल करें कि भाई दीन के शोबे हैं, तो इन दीन के शोबों में वो लोग आते हैं जिनको इन शोबों की तलब होती है, इन शोबों की तलब होती है। जो इन शोबों के तालिब नहीं हैं, वो उनकी तादाद को और उनके इर्तिदाद को उम्मत के अच्छे अच्छे शोबे वाले जानते नहीं। उम्मत किस हाल में है?
ملکوں میں پھر کے دیکھو، غیروں کے درمیان مسلمان اس طرح رہتے ہیں کہ سارا ملک یہ کہہ دے گا کہ ہمارا کوئی مسلمان نہیں ہے۔ وہ تو مسلمان کے مسلمان سے ملنے کا ایک ہی راستہ ہے کہ تم انہیں اللہ کے فرائض پر لانے کے ارادے سے حرکت میں آؤ، تو اللہ تعالیٰ کھول دیں گے مسلمانوں پر کہ مسلمان کہاں کہاں کس حال میں ہیں، کتنے مسلمان غیروں کی غلامی میں، کتنے مسلمان غیروں کے ماحول میں گم ہو گئے جن کو مسلمان جانتے نہیں ہیں۔ جب وہ اسلام کا نام سنتے ہیں اور کلمہ گو سے ملتے ہیں تب ان میں ہمت پیدا ہوتی ہے اپنے آپ کو مسلمان ظاہر کرنے کی، ورنہ ملک کے ملک بھرے پڑے ہیں ایسے مسلمانوں سے جو اپنے اسلام کو ظاہر کرنا بھی بھول گئے ہیں۔ আর এই খুরুজ বা বের হওয়ার কোনো মতিবাদিল নেই। আমরা যদি মনে করি দিনের তো অনেক শাখা আছে, তবে মনে রাখতে হবে ওইসব শাখায় শুধু তারাই আসে যাদের অন্তরে দিনের তলাব বা চাহিদা আছে, কিন্তু যারা দিনের তালিব নয় তাদের সংখ্যা এবং তাদের ইরতিদাদ সম্পর্কে দিনের বড় বড় শাখার লোকেরাও জানে না যে তারা কি হালে আছে। আপনারা বিভিন্ন দেশে গিয়ে দেখুন, অমুসলিমদের মাঝে মুসলমানরা এমনভাবে থাকে যে পুরো দেশই বলবে আমাদের এখানে কোনো মুসলমান নেই। সেই মুসলমানদের সাথে সাক্ষাৎ করার একটাই রাস্তা, তা হলো তোমরা আল্লাহর ফরজের দাওয়াত নিয়ে তাদের কাছে যাওয়ার জন্য হারাকাত করো। তখন আল্লাহ পাক মুসলমানদের উপর রহমতের দরজা খুলবেন এবং তোমরা দেখতে পাবে মুসলমান কোথায় কোন হালে আছে, কত মুসলমান গায়রুল্লাহের গোলামিতে আছে, কত মুসলমান গায়েরদের পরিবেশে হারিয়ে গেছে যাদের খবর মুসলমানরাই জানে না। যখন তারা ইসলামের নাম শোনে এবং কোনো কালিমাওয়ালার সাথে সাক্ষাৎ করে তখন তাদের মধ্যে নিজেদের মুসলমান হিসেবে জাহির করার হিম্মত পয়দা হয়। مجھے حیرت ہوتی ہے کہ کام کرنے والا ساتھی سالانہ خروج سے بیٹھ جائے، یہ وہی ہے، ایسا وہی کر سکتا ہے جس کام میں لگ کر امت کا غم حاصل نہ ہوا ہو، کام میں لگ کر امت کا غم حاصل نہ ہوا ہو وہی سالانہ خروج سے بیٹھ سکتا ہے۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے نقل و حرکت کا ایسا مزاج بنایا تھا کہ صحابہ ایک موقع پر بھی خروج کے چھوٹ جانے کو جرم سمجھتے تھے۔ اللہ تعالیٰ نے، اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے صحابہ سے خروج میں تاخیر پر ناراضگی کا اظہار کر کے امت کو قیامت تک کے لیے بتلایا کہ خروج کی کیا اہمیت ہے اور اس میں کمی آنا اللہ کے رسول کی ناراضگی کا سبب ہے۔ صاحب کے ملفوظات پڑھا کرو تاکہ کام کی اہمیت سمجھ میں آ گئے۔ فرماتے تھے خروج کا چھوٹ جانا موجب عذاب ہے، موجب عذاب۔ حضرت ملفوظات میں دیکھو، خروج کا چھوٹ جانا موجب عذاب ہے۔ নতুবা পুরো দেশ এমন সব মুসলমানদের দ্বারা ভরা যারা নিজেদের ইসলাম প্রকাশ করতেও ভুলে গেছে। খুব আশ্চর্য লাগে যখন একজন কাজের সাথী বার্ষিক খুরুজ বের হওয়া থেকে পিছিয়ে থাকে। এটা কেবল তখনই হতে পারে যখন এই কাজে লেগেও উম্মতের গম বা ব্যথা হাসিল হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল হরকতের এমন মেজাজ তৈরি করেছিলেন যে সাহাবায়ে কেরাম একবার বের হওয়া বাদ পড়াকে অপরাধ মনে করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের খুরুজে দেরি হওয়ার কারণে নারাজি বা অসন্তোষ প্রকাশ করে কিয়ামত পর্যন্ত আসা উম্মতকে বুঝিয়ে দিয়েছেন যে খুরুজের গুরুত্ব কতটুকু। হযরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এর মালফুজাত পড়ুন। তিনি বলতেন, খুরুজ ছেড়ে দেওয়া মুজিবে আজাব, আজাব ডেকে আনার কারণ। এই কথা কেবল তিনিই বলতে পারেন যিনি আল্লাহর রাস্তার এই নকল হরকতের আসল মকসাদে পৌঁছেছেন। আমাদের যত আপত্তি হয় তা ওই ব্যক্তিদের হয় যারা এই কাজকে খুব ভাষা ভাষা নজরে দেখে, আসল গভীর মাকসাদ পর্যন্ত তাদের নজর পৌঁছায়নি। যারা এই কাজকে শুধু ইস্তেহবাব মনে করে তারা এর আসল উদ্দেশ্য বোঝেনি। ऐसी बात वही कह सकता है जो इस अल्लाह के रास्ते की खुरूज और नकल हरकत के असल मकसद को पहुंचा हुआ। हमें जितने भी एतराज़ात होते हैं ना, वो उन्हें होते हैं जो बेचारे इस काम को बड़ी ऊपरी नजर से देखते हैं, असल गहरे मकासद तक
उनकी नजरें पहुंची नहीं हैं। जो इस काम को इस्तेहबाब का दर्जा देते हैं वो लोग हैं जो इस काम के ऐसे बुनियादी मकसद को न पहुंच सके। वरना हकीकत यह है कि जमातों की नक़ल हरकत यही इर्तिदाद को रोकने का मसनून तरीका है। ये इर्तिदाद को रोकने का मसनून तरीका है। तुम शोबे कायम भी कर दो, मगर इन शोबों से लोगों को जोड़ने के लिए गश्त न करो तो दावत नहीं है। ये शोबे बेशक मतलूब हैं, लेकिन इन शोबों से उम्मत को जोड़ने के लिए नक़ल हरकत है। इन शोबों से उम्मत को जोड़ने के लिए इन शोबों का एहया, इन शोबों का कायम करना नहीं है। सिर्फ इन शोबों का एहया नक़ल हरकत से लोगों को इन शोबों में लाकर जोड़ना है। मैं ये अर्ज करना चाहता हूँ। আসল কথা হলো এই জামাতের দাওয়াতের নাকলো হারকাতই হলো ইরতেদাদ রোখার একমাত্র সুন্নাতি তারিকা। আপনি দিনের অনেক শাখা কায়েম করতে পারেন, কিন্তু সেই শাখাগুলোর সাথে মানুষকে জোড়ার জন্য যদি গাস্ত ঘুরে দাওয়াত না করেন তবে সেটা দাওয়াত নয়। এই শাখাগুলো জরুরি, কিন্তু মানুষকে জোড়ার মাধ্যম হলো এই চলাফেরা। দিনের এই শাখাগুলোর এহিয়া বা পুনরুজ্জীবন কেবল শাখা কায়েম করার মধ্যে নয়, বরং নাকলো হারকাতের মাধ্যমে মানুষকে এগুলোর সাথে জোড়ার মধ্যে। এ কারণেই এটা সুনিশ্চিত যে আল্লাহর রাস্তা চলাফেরায় অভাব আসাই উম্মতের ইরতেদাদের প্রধান কারণ। আর দাওয়াতের জন্য বের হওয়ার চেয়ে প্রাচীন বা কার্যকর আর কোনো পদ্ধতি নেই। আবু বকর রাদিয়াল্লাহু একা অনড় ছিলেন ওসামার জামাত পাঠানোর ব্যাপারে। সাহাবাদের রায় ভিন্ন ছিল, কিন্তু তিনি জামাত পাঠিয়েই ছাড়লেন। মদিনার চারদিকে তখন বিপদের আশঙ্কা ছিল, কিন্তু তিনি এই খুরুজের ওপর অটল ছিলেন। ওসামার জামাত যেখান দিয়েই যেত সেখানকার মুরতাদরা ইসলামে ফিরে আসত। হজরত বলতেন, আবু বকর রাদিয়াল্লাহুর সেই হিম্মত না থাকলে উম্মত মুরতাদ হয়ে যেত। হজরত আয়েশা রাদিয়াল্লাহুও বলতেন, আমার আব্বাজান যদি জামাত পাঠানোর ব্যাপারে অনড় না থাকতেন তবে উম্মত মুরতাদ হয়ে যেত। বোঝা গেল ইরতেদাদ রোখার আসল হাতিয়ার ছিল এই নকল হারকাত। কিন্তু বর্তমানে মানুষ মনে করে তবলিগে বের হওয়া মানে শুধু কালিমা নামাজ শেখা। এই মাকসাদ না বোঝার কারণে মানুষ একে হালকা মনে করে। আল্লাহর রহমত লাভের বড় মাধ্যম হল আল্লাহর রাস্তায় বের হওয়া। কুরআন বলছে, উলাইকা ইয়ারজুনা রাহমাত আল্লাহ। যারা ঈমান এনেছে এবং আল্লাহর রাস্তায় হিজরাত ও মেহনত করেছে তারাই আল্লাহর রহমতের আশা রাখে। দ্বিতীয় কথা হলো আল্লাহর রাস্তার মেহনতই উম্মতকে হেদায়েতের উপর রাখবে। যারা এই মেহনতে কায়েম থাকবে তারা কোনো লাউমাতুল লাইম অর্থাৎ তিরস্কারের পরোয়া করবে না। উম্মতের মধ্যে যত বেদিনী আছে তার মূল কারণ হল মানুষের লোকলজ্জা ও তিরস্কারের ভয়। শয়তান মানুষকে লোকলজ্জার ভয় দেখায়, কিন্তু যারা দিনের মেহনতে থাকে তারা কারো পরোয়া করে না। কুরআন বলছে, লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, অর্থাৎ আল্লাহর রাস্তার মুজাহিদ কারো তিরস্কারের ভয় পায় না। এ কারণেই আমি আরজ করেছি যে ইরতিদাদের আসল চিকিৎসা হল নাকলো হারকাত, কারণ ইসলামের জাজিবিয়াত বা আকর্ষণ দাওয়াতের মধ্যে, সুন্নাহর ইত্তেবার বা অনুসরণ ওপর নির্ভরশীল। যখন দাওয়াত সুন্না অনুযায়ী হবে তখন সারা দুনিয়া ইসলামের দিকে আকৃষ্ট হবে। সুন্না এটাই যে নিজে গিয়ে মানুষকে দাওয়াত দেওয়া। বর্তমানে দিনের দাওয়াতের জন্য যত যান্ত্রিক মাধ্যম বা মিডিয়া ব্যবহার হচ্ছে সেগুলো সুন্নাতি তরিকা না হওয়ায় বেআসার বা প্রভাবহীন। এখনকার যুগে দিনের দাওয়াতের জন্য উপায় উপকরণ বা প্রযুক্তি প্রধান হয়ে দাঁড়িয়েছে। দাওয়াতের আসল মাধ্যম ছিল বাশার বা মানুষ ও তার চেষ্টা। এখন মানুষের যোগ্যতা ব্যয় হচ্ছে দুনিয়ার জন্য, আর প্রযুক্তির সামান্য অংশ ব্যবহার হচ্ছে দ্বীনের জন্য। এটা ভুল। দাওয়াত বা তাজকির হলো মানুষের নিজের কাজ, অন্য কোনো জিনিস এর বিকল্প হতে পারে না। ফায়দা তাজকিরের মধ্যে, লেখার মধ্যে ততটা নেই। আপনি সাহাবায়ে কেরাম ও আলেমদের মজলিস দেখুন, দিন সব সময় মজলিস ও সোহবাত থেকে ছড়িয়েছে। এটা এমন নয় যে কিছু লিখে ছেড়ে দিলেন আর কাজ হয়ে গেল। এ কারণেই সবচেয়ে বুনিয়াদি কাজ হলো আল্লাহর রাস্তায় বের হওয়া। এই কাজের প্রাণ হলো খুরুজ বা বের হওয়া। খুরুজ ছাড়া দাওয়াতের কোনো কল্পনাও করা যায় না। যারা মনে করে খুরুজ ছাড়াই তারা দাওয়াতের কাজ করছে তারা আসলে ধোকার মধ্যে আছে। হজরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির বায়ান অনুযায়ী খুরুজ ছাড়া কাজ করা মানে কাজকে হালকা করে ফেলা। সাহাবায়ে কেরাম কোনো সুযোগ হাতছাড়া করতেন না আল্লাহর রাস্তায় বের হওয়ার। তাদের বের হওয়া শুধু যুদ্ধের বা কিতালের জন্য ছিল না, এই ধারণা ভুল।
তাদের বের হওয়ার মাকসাদ ছিল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। এমনকি যুদ্ধের ময়দানেও তারা দাওয়াত ও তালিমের আমল কায়েম রাখতেন। যেখানে প্রতিপক্ষকে খতম করাই ছিল মাকসাদ, সেখানেও সাহাবারা দাওয়াতের কাজে মশগুল থাকতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মদিনায় এক রাতও খুরুজ ছাড়া থাকতে দিতে চাইতেন না। তিনি আল্লাহর রাস্তায় বের হতে দেরি করার ওপর কড়া শাসন করতেন। হজরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরোনাম দেখুন, যেসব সাহাবারা বের হতে দেরি করেছিলেন, হুজুর তাদের ওপর কত নারাজ হয়েছিলেন। কেয়ামত পর্যন্ত আসা উম্মতের জন্য এটাই সবক যে আল্লাহর রাস্তায় বের হওয়ার উপর কোনো কিছুই অগ্রাধিকার পাবে না। যদি কোনো নেক আমলের কারণেও বের হওয়াতে দেরি হয়, হুজুর তার ওপরও অসন্তোষ প্রকাশ করতেন। কারণ আপনি যে আমলের জন্য খুরুজ ছেড়ে দেবেন, সেই আমলটি আর মুতাআদ্দি থাকবে না। আপনি যেটা নিয়ে বসে থাকবেন, উম্মত থেকে সেই আমলই খতম হয়ে যাবে। কিন্তু যদি আপনি সেই আমলের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘোরেন, তবেই সেই আমল উম্মতের মাঝে জিন্দা হবে। এটা মনে করবেন না যে দাওয়াত পৌঁছনোর অন্য অনেক মাধ্যম আছে। মনে রাখবেন, দাওয়াতের আসল মাধ্যম হলো মানুষ নিজে। আপনি যেটা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন, সেটাই জিন্দা হবে। এ কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুরুজে বিলম্ব বরদাস্ত করেননি। আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু হুজুরের সাথে জুমা পড়ার জন্য একটু দেরি করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তাকে দেখে বললেন, কেন পিছিয়ে থাকলে? তিনি বললেন, আপনার সাথে জুমা পড়ার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তার একটি সকাল বা একটি বিকেল দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম। বোঝা গেল খুরুজের কোনো বিকল্প নেই। এমনকি যদি কেউ পুরো দুনিয়ার মালও আল্লাহর রাস্তায় দান করে দেয়, তবুও জামাতের সাথে বের হওয়ার সওয়াব পাবে না। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে আমির বানিয়ে পাঠিয়েছিলেন। তিনি হুজুরের পিছনে নামাজ পড়ে দোয়া নিয়ে যেতে চেয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো তোমার সাথীরা তোমার থেকে কত আগে বেড়ে গেছে? তিনি বললেন, অর্ধেক দিন মাত্র দেরি হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, তারা তোমার থেকে এত আগে বেড়ে গেছে যে তোমার আর তাদের মাঝে পূর্ব ও পশ্চিমের সমান দূরত্ব হয়ে গেছে। আরেক রেবায়াতে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি চাও না যে জান্নাতের বাগানগুলোর মধ্যে কোনো এক বাগানে রাত কাটাও? সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান তো আপনার মেহরাব ও ঘর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তোমরা রাতে বের হয়ে যাও না, যাতে তোমাদের রাত জান্নাতের বাগানে কাটে? মাওলানা সাহেব বলতেন যে আল্লাহর রাস্তায় বের হয়েছে, সে জান্নাতের বাগানে আছে। হজরত ওমর রাদিয়াল্লাহু মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহুকে এক জামাতের আমির বানিয়ে পাঠালেন। তিনি রওনা হলেন, কিন্তু মদিনায় তাকে দেখা গেল। হজরত ওমর বললেন, তুমি কেন রয়ে গেলে? তিনি বললেন, আমার মন চাইল আপনার সাথে জুমা পড়ে সাথীদের সাথে মিলিত হব। হজরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তুমি কি শোনোনি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তার একটি সকাল বা বিকেল দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। কিয়ামত পর্যন্ত উম্মতের বোঝা উচিত যে খুরুজ ছেড়ে দেওয়া আল্লাহর নারাজির কারণ। এই যুগে মানুষ একে গুনাহ মনে করে না। এটা অনেক বড় চিন্তার বিষয়। মানুষ যে বিষয়টিকে সাহাবারা গুনাহ মনে করতেন, তাকে এখন গুরুত্বহীন মনে করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত পাঠানোর ব্যাপারে এত কড়াকড়ি করতেন যে সামান্য দেরিকেও তিনি পছন্দ করতেন না। হজরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু এর ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে, আল্লাহর রাস্তায় বের হতে দেরি হওয়া কত ভীতিপ্রদ, অথচ বর্তমানের মুসলমানরা একে কিছুই মনে করে না। দাওয়াতের মেহনত ছেড়ে দিলে হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের ডাকতেন, তখন তারা সব কিছু ছেড়ে লাব্বাইক বলতেন। তাদের কাছে আল্লাহর রাস্তার ডাক সব কিছুর উপরে ছিল। আমাদেরও সেই মেজাজ পয়দা করতে হবে। পরিশেষে কথা হলো, উম্মতকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে দাওয়াতের সুন্নতি মেহনত তথা নকল ও হরকত করতেই হবে। প্রযুক্তির ব্যবহারকে দাওয়াতের বিকল্প মনে করা যাবে না। মানুষের কাছে দিন পৌঁছানোর আসল উপায় হল মানুষের নিজের কদম ও কোরবানি। এ কারণেই প্রতি বছর উম্মতকে খুরুজে বের হওয়ার ওপর জোর দেওয়া হয়। যারা এই মেহনতে বের হবে, তাদের ওপরই আল্লাহর খাস রহমত নাজিল হবে। আমাদের জীবন ও মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মধ্যেই কামিয়াবি। দ্বীনের অন্যান্য শাখা, মাদ্রাসা, খানকাহ জরুরি, কিন্তু মানুষের কাছে যাওয়ার জন্য বের হওয়া সবার জন্য ফরজ। এটি কেবল বিশেষ কোনো দলের কাজ নয়। কিয়ামতের দিন যখন জিজ্ঞাসা করা হবে, তখন এই ওজোর চলবে না যে আমি ব্যস্ত ছিলাম। সাহাবায়ে কেরাম আমাদের চেয়েও বেশি ব্যস্ত ছিলেন, কিন্তু তারা খুরুজ ছাড়তেন না। তাই আসুন আমরা সবাই নিয়ত করি, আমরা আমৃত্যু এই নকল হরকতের মেহনতে থাকব। উম্মতকে ইরতিদাদ থেকে বাঁচানোর জন্য নিজেদের কোরবান করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। एक रिवायत में है
حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ایک جماعت کو نکلنے کا حکم فرمایا. آج کیا کہ یا رسول اللہ رات کو ہی نکلیں یا رات یہاں گزار لیں, صبح نکل جائیں؟ آپ نے فرمایا کیا تم چاہتے نہیں کہ تم جنت کے باغوں میں سے کسی باغ میں رات گزارو؟ حالانکہ جنت کا باغ آپ کے منبر اور گھر کے درمیان میں. لیکن یہ فرمایا کیوں نہیں رات کو نکل جاتے تاکہ یہ رات تمہاری جنت کے باغوں میں گزرے. ہمارے صاحب والے یقین سے فرماتے تھے جو اللہ کے راستے میں نکلا ہوا ہے وہ جنت کے باغوں میں ہے. یقین سے فرماتے اللہ کے راستے میں ہے, جنت کے باغوں میں ہے. ابو زرع کہتے ہیں کہ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے حضرت معاذ بن جبل سید العلماء کو بھیجا ایک جماعت کا امیر بنا کر, ایک جماعت کے ساتھ. یہ بھی چلے, جماعت روانہ ہو گئی تو معاذ کو دیکھا مدینے میں, فرمایا تم کیوں رہ گئے, جماعت تو چلی گئی. عرض کیا کہ میرا دل چاہا کہ میں آپ کے ساتھ جمعہ پڑھوں, میں جا کے جماعت سے مل جاؤں. حضرت عمر نے فرمایا کیا تم نے سنا نہیں, یہ فرمایا حضور اکرم صلی اللہ علیہ وسلم نے کہ اللہ کے راستے کی ایک صبح ایک شام دنیا میں جو کچھ ہے اس سے زیادہ بہتر ہے.